বাবা খুন হবার পরই সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা একেবারে বন্ধ হয়ে যায়। খুনি যেন হঠাৎই চলে যায় বনবাসে। কেউ কেউ বলল 7টা খুন করাটাই লোকটার টার্গেট ছিল। আবার কেউ বা বলে ভয় পেয়ে খুনি গা ঢাকা দিয়েছে, কারণ গোটা শহরে লোক সাবধান হয়ে গেছে। তাছাড়া সবাই এমন হন্যে হয়ে দিনরাত দস্তানা পরা লোকের খোঁজ করছে যে নতুন খুনের ভিকটিম খুঁজে পাওয়াই মুশকিল। তাকে খুন করা তো অনেক পরের ব্যাপার। বাবা খুন হবার পর আমি অনাথ হয়ে গেলাম, কিন্তু সবাই হাঁপ ছেড়ে বাঁচল, কারণ সাইকোপ্যাথ খুনি সিরিয়াল কিলিং বন্ধ হয়ে গেল। এতে সমস্যা মিটলেও নতুন কিছু প্রশ্ন উঠে এলো পুলিশের সামনে। আমার বাবা খুন হয়েছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে, মানে এলাকার বাউন্ডারি ওয়ালের কাছাকাছি ঝোপের মধ্যে বাবার ডেড বডিটা পড়েছিল। শুনলে তোমার অবাক লাগবে মৌ, বাবাকে কিন্তু গলা টিপে খুন করা হয়নি। ধারালো অস্ত্র দিয়ে পাগলের মতো কোপানো হয়েছিল বাবাকে। ছত্রখান হওয়া ডেড বডিটা পড়েছিল ঘাসের উপরে, মুখটা ধারালো ফলার কোপে শতছিন্ন। হাতের আঙ্গুলগুলো শরীর থেকে আলাদা হয়ে এখানে সেখানে পড়েছিল। বাঁ হাতটা কাঁধের কাছ থেকে প্রায় খুলে এসেছিল। সে এক বীভৎস ব্যাপার। বাবার পকেটে পাওয়া ক্রেডিট কার্ড থেকে পুলিশ পরিচয় আর ঠিকানার খোঁজ পায়। আমি বাবাকে শনাক্ত করতে পেরেছিলাম হাতের একটা আংটি দেখে, আর ডান হাঁটুর নিচে একটা কাটা দাগ দেখে। আইডেন্টিফাই করার পর আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এবার তোমাকে প্রশ্নগুলোর কথা বলি। প্রথমত, বাবাকে গলা টিপে খুন করা হয়নি, ফলে খুনের কায়দাটা সিরিয়াল কিলারের স্টাইলের সাথে মিলছে না। কেন খুনি হঠাৎ স্টাইল বদলাতে গেল? দ্বিতীয়ত, মার্ডার স্পটে একটা কালো চামড়া দস্তানা পাওয়া যায়। রক্তমাখা দস্তানা ছুরির কোপে টুকরো টুকরো হয়ে গেছে। দস্তানার রক্তের সঙ্গে বাবার রক্ত মিলে গিয়েছিল। এই দস্তানাটি কি খুনির দস্তানা হতে পারে? তৃতীয়ত, খুনের ধরনটা এমনই যে পুলিশের মনে হয়েছে খুনটা প্রতিহিংসা বা আক্রোশ থেকে করা হয়েছে। প্রচণ্ড আক্রোশ না থাকলে কেউ এভাবে খুন করে না। তাহলে সিরিয়াল কিলার হঠাৎ এত আক্রোশ দেখালো কেন?